সুপ্রভাত, কেমন আছো সবাই? রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, এখন ঘড়িতে দেখালাম 6:25 বাজে। আর এখন কিন্তু আমি সকাল সকাল এখানে এসে গেছি রান্নাঘরে। তো এসে দেখো পায়েস বসিয়ে দিয়েছি। আজ দিনটা ছিল 8ই আগস্ট, শুক্রবার। তো 8ই আগস্ট হচ্ছে রিজুর জন্মদিন। তো এই জন্য কিন্তু আজকে রান্নার অনেকটা তাড়াহুড়ো আছে, আর তার মধ্যে রিজু কলেজও যাবে। তো এই জন্য অনেকটা সকালে গিয়ে এসেছি ওপরে। তো মোটামুটি এসেছি তোমার 5:30 নাগাদ ওপরে এসে গেছি। তো একদিকে পায়েস আর একদিকে ভাত হচ্ছে, কারণ পায়েসটা হতে অনেকটা সময় লাগবে। তো এখন পায়েসটা মোটামুটি হয়েই এসেছে, তো আর একটু পরে নামিয়ে দেবো। আর দেখো এখানে কি কি রান্না হবে সেগুলো সব বার করে নিয়েছি। রিজু যেহেতু এখন কলেজে যাচ্ছে, তো এখন তো সিম্পল ভাত আর তরকারি খেয়ে যাবে। তো এই যা রান্না হবে সেগুলো সব রাতের জন্য জোগাড়যন্ত্র করে রেখেছিলাম আগের দিন রাতে। তো আজকে সকালে বানাচ্ছি ভাত আর পনিরের ঝোল, আর তোমার পায়েস তো হচ্ছেই, আর তার সাথে থাকবে 5 রকম ভাজা, আর 5 রকম মিষ্টিও থাকবে। তো এই সিম্পল খাবারই খেয়েও যাবে, কারণ সকালবেলাও কিছুই খেতে চায় না। আর এদিকে দেখো বিরিয়ানির জন্য সব ব্যবস্থা করে রেখেছি। তো বিরিয়ানি বানাবো রাতে। তো রাতে কিন্তু একটু আয়োজন করেছি, কয়েকজনকে আসতে বলেছি। তো বন্ধুরা, এখন বাজে 6:25, আর আমি উঠে এসেছি এখানে হচ্ছে তোমার 5:30টায়। তো এসে প্রথমেই পায়েসটা বসালাম, গ্যাস ট্যাসগুলো মুছলাম ভালো করে, তারপরে পায়েসটা বসালাম আর একদিকে ভাত বসালাম। তো পায়েসটা হয়েই এসেছে প্রায়। আর এরপরে হচ্ছে পায়েসটা নামাবো, নামিয়ে তোমার পনিরটা করব, তারপরে 5 রকম ভাজা করব। ওই সবজিগুলো কাটা হয়নি, সবজিগুলো এখন কাটবো। আর তোমার টিফিনের জন্য একটু পাস্তা করছি, রিজুকেও দেবো, সৌম্য ঘুম থেকে উঠতে দেবো। তো সৌম্যকে আজকে স্কুলে পাঠাবো না, কারণ আজকে রান্নার চাপ রয়েছে। তারপরে বাইরে অনেকটা বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে আমাকে আবার আনতে যেতে হবে, প্রবলেম হয়ে যাবে। তো সময়ের একটু তাড়াহুড়ো আছে আজকে, তো ওই জন্য ভাবলাম আজকে স্কুলটা পাঠাবো না। তো দেখো, আজ হচ্ছে রাখি পূর্ণিমা। আমার সকল ভাই বোন বন্ধুদের জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা দিনটা খুব ভালো করে কাটিও। আর আজ সন্ধ্যেবেলা আমার ভাইদেরও আসতে বলেছি এখানে। তো আমি যেহেতু আজকে একদমই বেরোতে পারবো না, প্রচুর ব্যস্ত থাকবো, তো ওদেরকেই এখানে ডেকে নিয়েছি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে ওদেরকে ব্রেকফাস্টে পাস্তা করে দেবো। সৌম্য তো স্কুল যাবে না, সৌম্যকে পাঠাবো না আজকে। রিজুর টিফিনে নিয়ে যাবে কলেজে পাস্তা, আর ওর বাবাও বেরোবে, তো ওর বাবাকেও একটু দেবো আর সৌম্যর জন্যও রাখবো। আর এদিকে দেখো একটু কাবলি চানা ভিজিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে। তো কাবলি চানাও করবো রাতে, বিরিয়ানিও হবে, আর থাকছে তোমার নানপুরি। তো আমার একার পক্ষে যতটা সম্ভব ততটাই করছি। আর এখন দেখো ওই 5 রকমের ভাজাটাও হয়ে এসেছে, বেগুনটাও ভেজে নিয়েছিলাম আর পাঁপড়গুলোও ভেজে নিয়েছি। আর এদিকে কিন্তু পনিরের ঝোলটাও চাপিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি আমার রান্না কিন্তু শেষের দিকে প্রায় হয়ে গেছে। আর এখন ওদিকে পনিরের ঝোলটাও হয়ে এসেছে, ওটা নামাবো একটুখানি পরেই। আর এদিকে বড় কড়াইটার মধ্যে পাঁপড়টা ভেজে নিচ্ছি, কারণ এটার মধ্যে করবো হচ্ছে পাস্তা। তো ওই পাস্তাটা আজকে একটু বাঁধাকপি ছিল ঘরে, তো বাঁধাকপি গাজর বিনস দিয়ে আর সস দিয়ে যেরকম করে, তো সেরকমই রেড চিলি সস পাস্তা আজকে করে দিচ্ছি। তো এই পাস্তাটা হয়ে গেলেই কিন্তু আমার সমস্ত সকালে রান্নাবান্নার পাট চুকে যাবে। তো তারপরে আবার রাতের সমস্ত রান্নার সব জোগাড় করে তারপর নিয়ে বসতে হবে। আর দেখো এখন বাজে মোটামুটি 7:20 মতো, তো আমার রান্নাবান্না কিন্তু শেষের দিকে। আর এখানে হয়ে গেছে তোমার পায়েস, ভাত, আর এই যে এটা হচ্ছে 5 রকম ভাজা। চলো টেবিলে নিয়ে গিয়ে রাখি। আর এবার সকালের সমস্ত রান্নাবান্না শেষে এবার কিন্তু ব্রেকফাস্টটাও বানিয়ে নেবো, রিজুকে টিফিনে দেবো, আর সৌম্য যখন ঘুম থেকে উঠবে সৌম্যকেও দেবো। তো চলো, পাস্তাটাও আমার মোটামুটি হয়ে গেল, সমস্ত রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট। আর এই যে পনিরের ঝোল, এটাও প্রায় শেষ পর্যায়ে, এটাও নামিয়ে নিচ্ছি। তো এখন বাজে 7:30, আর আমার রান্নাবান্না সব কমপ্লিট। এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে ভাত, এই যে পনির, আর এখানে তোমার ব্রেকফাস্টের আর রিজু টিফিন নিয়ে যাবে, পাস্তা বানালাম, আর এখানে রয়েছে 5 রকম ভাজা। তো চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে কিন্তু রান্নাঘরটা মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। দেখো, রান্না করে গ্যাস ট্যাস মুছে রাখলাম সুন্দর করে। আবার পরে এবেলার মতন তো রান্না শেষ, তো রান্না টান্না করে গ্যাস মুছে রাখলাম সুন্দর করে। এবেলার মতন রান্না তো শেষ, রিজু খেয়ে যাবে পনিরের ঝোল দিয়ে, আর ওর বাবারও অফিস বেরোবে আজকে একটু তাড়াতাড়ি, আজকে একটু বাইরে ডিউটি আছে। তো ওর বাবাও খেয়ে যাবে, সৌম্যও খাবে, পনির দিয়েই সবাই খাবে। তো আমি খাই না পনির, আমার জন্য হয়তো বেলায় টুকটাক কিছু করলেও করতে পারি। আর রাতের জন্য রান্না শুরু করব। তো
রাতে যেহেতু আমার ভাইয়ের বউ এদেরকে আসতে বলেছি, আর দাদা টাদা এরাও আসবে সবাই, তো রাতের জন্য রান্না শুরু করতে হবে, এবেলাই করব। তো চলো এখন নিচে নেমে দেখি রিজু কী করছে। রিজু কিন্তু এখনও মনে হয় ঘুম থেকে ওঠেনি, তো এখন ওকে ডাকবো। আর এই যে এখানে দই মিষ্টি, এটাও বার করে রাখলাম ফ্রিজ থেকে। তো 5 রকম মিষ্টি আছে এখানে, আর দই আছে। তো এগুলো ওর বাবা রাতেই নিয়ে এসছে কালকে, আর এগুলো এখন সব বাড়বো, রুপোর থালা বাটি এগুলো সব বের করব। তার আগে দেখি রিজু নিচে কি করছে। আর এই যে এখানে রিজুর টিফিনটাও আজকে প্যাক করে নিলাম এখন। তো সৌম্য আজকে যেহেতু স্কুল যায়নি, তো সৌম্যর টিফিন বক্সটাই আজকে রিজুকে দিচ্ছি। এটা একটু বড় সাইজের আছে, একটু বেশি পরিমাণ ধরবে। এই যে টিফিনটাও প্যাক করা হয়ে গেল। সব কাজ গুছিয়ে তবে নিচে নামবো, চলো। তো দেখো এখন এই মিষ্টিটা কিন্তু রুপোর থালা বাটির মধ্যে বেড়ে নিয়েছি, আর তার সাথে রয়েছে দই, আর রুপোর গ্লাসে করে জল দিলাম। খাবারে বলো না, পায়েস দাও, পায়েস। গরম আছে পায়েসটা, সকালে বানিয়েছি। খাই দাও, যেটা ইচ্ছে খাই দাও। তো এখন আমরা বাবা মা ওকে আশীর্বাদ করে নিয়েছি, আর একটু করে পায়েস খাইয়ে দিলাম। আর এরপরে ওকে খাবারটা দিয়ে দেবো। তো সকালে যেহেতু অনেকটা সকালেও বেরোয়, তো নিয়ম কাজটা তো করতেই হবে জন্মদিনের দিন। তো পায়েসটা আমাদের নিয়ম রয়েছে করা, তো পায়েসটা ওই জন্য অবশ্যই করে করতে হতো। তো পায়েসটাই করলাম, আর তার সাথে ভাবলাম যে ও তো পনিরের তরকারি খেতে ভালোবাসে, তো পনিরটাও করে দিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু বাজে প্রায় 10:30টার কাছাকাছি, অনেকটা বেলা করে আবার ফিরে আসলাম। তো এই খাবারটা বেড়ে নিচ্ছি ওর বাবার জন্য, বর এক্ষুনি বেরোবে। তো এই যে খেতে বসে গেছে, আর সৌম্য এখন ঘুম থেকে উঠে চলে এসেছে। সৌম্যকে দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি, আর এরপরে একটু বেলা করে পাস্তাটা দেবো। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও। আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন ওর বাবাও অফিসে বেরিয়ে গেছে, রিজু তো কোন সকালেই বেরিয়ে গেছে। এখন ঘরে বলতে আমি আর সৌম্য। তো এখন রাতের জোগাড় যন্ত্র সব শুরু করলাম। তো চানাটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম। এখন বাজে দুপুর 12টা। তো এদিকে বিরিয়ানি দুটো ডেচকি দুদিকে গ্যাসে বসিয়ে দিলাম। আর তোমার চানাটা, কাবলি চানাটা সিদ্ধ করে রেখেছি। আর তোমার এদিকে এখন নানপুরির ময়দাটা মাখবো। আর বন্ধুরা এখন বাজে মোটামুটি 12:30 পৌনে 1টার কাছাকাছি। তো চানা মশলাটা রান্না করে নিয়েছি, আর এখন কিন্তু বিরিয়ানিটা হচ্ছে। তো বিরিয়ানির ভাতগুলো তো অনেকক্ষণ আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি, আর তোমার এখন কিন্তু মশলাটা কষাচ্ছি। এ দেখো চানা মশলাটা কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো? দেখেই একেবারে লোভ লাগছে, তাই হেভি এসছে কালারটা। আর দেখো বিরিয়ানিটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হলো না, ভুলেই গেছি তুলতে, কি আর করা যাবে। এখন বাজে 2:06, প্রচণ্ড টায়ার্ড আমি। তারপর তো দুপুরবেলা আমি আর সৌম্য স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি 10 মিনিটের মতো, খুব বেশি না। আর এখন বাজে তোমার এই মোটামুটি বিকেল 5টা 5:30টার কাছাকাছি। তো রিজু কিন্তু বাড়ি চলে এসেছে, আর এইটা আমি রিজুকে গিফট করেছি বার্থডেতে। তো এটা আনবক্সিং করছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ইয়ারবাড, তো ওর একটা ইয়ারবাড রয়েছে, তো আর একটা চেয়েছিল, তো ওই জন্য কিনে দিলাম। আর আমার এত আফসোস হচ্ছে যে বিরিয়ানিটা যে বানালাম, বিরিয়ানিটা দারুণ হয়েছিল, তো সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8:30। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো সন্ধ্যেবেলা সমস্ত রেডি ফেডি হয়ে নিয়েছি। দাদারা এক্ষুনি চলে আসবে। ভাই এলো, ভাই এসে কেক দিয়ে গেল, দুজনের দুটো কেক, দুই ছেলের। সৌম্য যেহেতু শরীর খারাপের জন্য কেকটা কাটেনি, তো সৌম্য কেক কাটবে আজকে, আর রিজুর জন্মদিন রিজুও কাটবে। আর আজকে তো রাখি পূর্ণিমা, দাদাকে ভাইদেরকে ডেকেছিলাম, তো ওদেরকে ওরা সব একসাথে আসলে ওদেরকে রাখিটা পরাবো। তো দেখো এখানে রাখিটা কিনে এনেছি, দেখাচ্ছি তোমার। এই দেখো এখানে রয়েছে রাখি, 3টে কালারের 3টে রাখি কিনেছি। ঠিক আছে, এই একই রকম রাখি, হ্যাঁ, আমার মাকেও কিনে দিয়েছি। আমার মায়ের 3টে নাতির জন্য এইরকমই সেম রাখি কিনেছি 6টা। দেখো, তো সৌম্য গেল মামার বাড়িতে, দিদার থেকে রাখি পরে এলো, ওর মামা নিয়ে গেছিলো ওকে। আর রিজুও এখন গেছে রাখি পরে আসতে গেছে। মা তো পায়ের জন্য আসতে পারছে না এখন,
গত বছরও আসেনি, এবছরও আসতে পারলো না। তো ওই দুই ছেলে ওই জন্য গেছিলো, রাখি পড়ে এলো দিদার থেকে। আর এখন ওরা সব চলে আসবে, তারপর কেক কাটা হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রিজু যখন ওর দিদার কাছে গেছিলো রাখি পড়তে, তো তখন কয়েকটা ভিডিও ক্লিপ ওরা তুলেছিল ওখানে, তো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এরপরে কিন্তু ওরা সব আমার দাদারা, বৌদিরা, ভাইরা, ভাইয়ের বউরা সবাই কিন্তু এখন আমার বাড়িতে চলে এসেছে। আর এ দেখো দাদার মেয়ে কিন্তু আমার ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে, এরপরে সৌম্যকে রাখি পরাবে। তো ওরা প্রত্যেকবারই আমি ওদেরকে আমার বাবার বাড়িতেই পড়াতে যাই। তো এবার যেহেতু রিজুর জন্মদিন আর রাখি দুদিন একই দিনে পড়েছে, তো আমি তো বেরোতে পারবো না, রান্না বান্না তারপরে কেক টেক কাটা এইসব ব্যাপার ছিল। তো ওদের সবাইকে ডেকে নিয়েছি, দাদা, বৌদি আর দাদার মেয়ে, আর এদিকে হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, আর আমার ছোট আর একটা ভাই আছে, ও সিঙ্গেল, বিয়ে করেনি। তো ওকেই 8-9 জনকে মতন ডেকেছি। তো দেখো এখন ওদের সব পর্ব মিটে গেছে, তখন আমি আমার দাদাকে এখন কিন্তু রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিলাম আর প্রণামও করে নিলাম। আর এরপরে আমি আমার ভাইকেও করে নেবো, রাখি পরিয়ে নেবো, মিষ্টি খাইয়ে দেবো। আর ছোটো ভাই যখন এসেছে তখন অনেকটা রাত, তখন প্রায় রাত্রি 10টার উপর বেজে গেছে। তো ওর ভিডিওটা আর কেউ তুলেনি হয়তো, তো এটা তোমাদের সাথে শেয়ার করা গেল না। তো চলো এখন ভাইকে মিষ্টি খাওয়ানো, রাখি পরানো সমস্ত রিচুয়াল মিটে গেল। আর এরপরে ওরা সব কেক কাটবে, মানে রিজু আর সৌম্য। তো এখন এই যে দুটো কেক এখন আমার ভাই সব জোগাড় টোগাড় করে সাজিয়ে টাজিয়ে রেখেছে। তো এখন কেক কাটা হচ্ছে, কেক কাটার পরে ওদের সবাইকে এক এক করে ডিনার খেতে দেবো। বিরিয়ানিটা একটু দমে বসাবো, সেই দুপুরে রান্না করেছি, তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো এখন কম আছে, দমে বসিয়ে গরম করে তারপর এক এক করে দেবো। আর নানপুরির ময়দাও মেখে রেখেছিলাম, তো সেইগুলো এখন ভাজতে হবে একটা একটা করে। তো চলো ওরা কেক কাটলো, আর আজকের ভিডিওটা এইটুকুনিই রাখলাম, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা এইটুকুনিই থাকলো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।